হযরতে হুদ আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তির নাম ছিল সাদ্দাত। সাদ্দাত ছিল একজন ব্যক্তির নাম, আল্লাহর সামনে অহংকারী দেখিয়েছিল। কেমন অহংকারী দেখিয়েছিল? সাদ্দাতের জন্ম হয়েছিল সাগরের মধ্যে। সাগরের মধ্যে একটা জাহাজ চলতেছিল, ওই জাহাজের মধ্যে একজন গর্ভধারিণী মা ছিল। জাহাজের মধ্যে গর্ভধারিণী মা, ওই মা যখন নাকি মৃত্যু সজ্জায়, জাহাজটা যখন নাকি ডুবে গেল, মা যখন মারা যাবে, ওই মুহূর্তে ডেলিভারি হবে। এই পেটের মধ্যে যেই সন্তান, এই সন্তানের নামই হলো সাদ্দাত। ওইখানে সাদ্দাতের জন্ম হলো। আল্লাহ তাআলা কুদরতি ভাবে আল্লাহ তাআলা একটা কাঠের ব্যবস্থা করে দিলেন। গর্ভধারিণী মা ওই কাঠের উপরে জন্ম না দিল, গর্ভধারিণী মা ওইখানে যখন জন্ম দিল, আল্লাহ তাআলা কুদরতি ভাবে সাদ্দাতকে কুদরতি ভাবে কাঠের উপরে উঠাইল। সাগরের ঢেউয়ের মধ্যে কাঠ ঠিক থাকে না, কোনো কিছুই তো ঠিক থাকে না। তারপরেও আল্লাহ তাআলা কুদরতি ভাবে এইভাবে আস্তে আস্তে করে সাগরের কিনারায় নিল। সাগরের কিনারায় নিয়ে আল্লাহ তাআলা সাদ্দাতকে মাতৃভূমিতে উঠাইল, সাদ্দাতকে মাটিতে উঠাইল, এমন এক জঙ্গলের মধ্যে উঠাইল, যেই জঙ্গলের মধ্যে কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই, জনমানবহীন শূন্য এলাকা, এমন একটা জঙ্গল, যেই জঙ্গলের মধ্যে বাঘ আর বাঘ। আল্লাহ তাআলা বাঘদেরকে আদেশ দিলেন, এই সাদ্দাতকে তোমরা কেউ খাইবা না, সাদ্দাতকে আদর করে উপরে উঠাও। সাদ্দাতকে আদর করে উপরে উঠাইয়া সাদ্দাতকে তোমরা, এই বাঘরা ভালো করে শুনে নাও, এই সাদ্দাতকে তোমরা নিজেরা দুধ পান করাইবা, দুধ পান করাইয়া করাইয়া এই সাদ্দাতকে তোমরা বড় বানাইবা। সাদ্দাতকে আমি আল্লাহ বাঁচায়া রাখবো। সমুদ্রের মধ্যে তার মা ইন্তেকাল করেছে, কিন্তু আমি আল্লাহ সাদ্দাতকে বাঁচিয়ে রাখছি। এখন আমি আল্লাহ চাই এই সন্তানটাকেও আমি আল্লাহ বাঁচায়া রাখবো। সন্তানটা যেন মায়ের অভাবে না মরে, দুধের অভাবে যেন না মরে। আল্লাহ তাআলা আদেশ দিলেন, এই বাঘের দল, সাদ্দাতকে খাবি না, সাদ্দাতকে উপরে উঠাও। সাদ্দাতকে উপরে উঠাইয়া সাদ্দাতকে তোমরা দুধ পান করাইয়া আস্তে 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 লালন পালন করতে থাকো। এই বাঘগুলাও তো আল্লাহ তাআলার মাখলুক, আদেশ শুনে আল্লাহর। কার আদেশ শুনে? আরো জোরে বলেন, কার আদেশ শুনে? আল্লাহ তাআলা আদেশ দিলেন, বাঘ সাবধান, সাদ্দাতের যেন কোনো ক্ষতি না হয়, তোরা সুন্দর করে সাদ্দাতকে লালন পালন করবি। এই বাঘগুলা সাদ্দাতকে সুন্দরভাবে লালন পালন করে আস্তে 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 বড় বানাইল। দুধ খাওয়ায়া খাওয়ায়া বাঁচায়া রাখছে, নাই কোনো ফল, নাই মায়ের দুধ, তারপরেও আল্লাহ তাআলা বাঁচায়া রাখছেন। কেমনে বাঁচায়া রাখছেন? কয় বাঘের দুধ খাওয়ায়া খাওয়ায়া বাঁচায়া রাখছেন। এই সাদ্দাত যখন আস্তে আস্তে বড় হলো, এক পর্যায়ে এই সাদ্দাত একটা শহরের রাজা হয়ে গেল। ওই শহরে একজন আল্লাহর নবী পাঠাইলেন, ওই নবীর নাম ছিল হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাম যখন মানুষদেরকে দাওয়াত দিতেন, ও মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহ তাআলার কালিমাকে তোমরা গ্রহণ করো, তারপরেই তোমরা সফল কাম হয়ে যাবে। সাদ্দাতকে দাওয়াত দিয়েছে, এই সাদ্দাত, তোমাকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলার দাওয়াত যখন সাদ্দাতকে দিল, সাদ্দাত তো ওই সময়ের বাদশা ছিল, জান্নাত জাহান্নামের বর্ণনা দিল। সাদ্দাত ডাক দিয়া কয়, আমি এই দেশের বাদশা, আমি এই দেশের বাদশা, আমি তোমার দাওয়াত গ্রহণ করব না,
আমার আল্লাহর জান্নাতের দরকার নাই, তোমার আল্লাহর দ্বীন আমি মানব না। বলো তো তোমার আল্লাহর জান্নাতটা কেমন হবে? এই জান্নাত তো আমি দুনিয়াতেই বানাইতে পারি। হুদ আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহর জান্নাত দুনিয়ার কোনো ঘর বাড়ি দেয়া হবে না। আল্লাহর জান্নাত কেমন হবে জানোনি? আল্লাহর জান্নাতের মধ্যে নাজ নেয়ামতের কোনো অভাব নাই। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে এত বেশি নিয়ামত থাকবে যে নিয়ামতগুলো তুমি গুণেও শেষ করতে পারবা না। আমার আল্লাহর জান্নাতের এক একটা ইট হবে স্বর্ণের, এক একটা ইট হবে রূপার, এক একটা ইট হবে ইয়াকুত পাথরের, দামি দামি পাথরের। সাদ্দাত ডাক দিয়া বলে, হ্যাঁ হুদ, দুনিয়াতে আমি এরকম একটা জান্নাত বানাবো, এরকম জান্নাত বানাইয়া তোমাকে দেখাইব। আমি ওই জান্নাতের মধ্যে প্রবেশ করব, কিন্তু আমি তোমার আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করব না। নাউজুবিল্লাহ। হুদ আলাইহিস সালাম যখন এই কথাগুলো বললেন, সাদ্দাত জান্নাত বানাইতে শুরু করছে। পুরা এলাকা জুড়ে জান্নাত বানাইলো, একটা ঘর বানাইলো, দামি দামি পাথর বানাইলো, দামি দামি পাথর দিয়ে এক একটা ইট গাড়লো। এইভাবে করে করে সুন্দর করে একটা বালাখানা বানাইলো, জান্নাতের নমুনা বানাইলো। হুদ আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহর জান্নাতটা শুধু এরকম হবে না, জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর রমণী থাকবে, সুন্দর সুন্দর হুর থাকবে। এই সুন্দর সুন্দর হুরগুলো কেমন হবে জানো? এই হুরগুলো এত সুন্দর হবে, এত সুন্দর হবে, কাপড়ের উপর দিয়া চামড়া গুলো দেখা যাবে। শুধু চামড়া না, ওই চামড়ার ভিতর দিয়া ওই হুরগুলার গোশত পর্যন্ত দেখা যাবে। সাদ্দাত চিন্তা করলো, এইরকম কিছু তো করা দরকার। তার রাষ্ট্রের যত সুন্দরী সুন্দরী রমণী আছে, সমস্ত রমণীদেরকে একত্রিত করে জান্নাতের মধ্যে ঢুকাইলো। জান্নাতের মধ্যে ঢুকাইয়া তার সমস্ত উজিরদেরকে, সমস্ত মানুষদেরকে আদেশ দিল, আমি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করব। জান্নাতের মধ্যে প্রবেশ করার আগে তোমরা আমাকে সিকিউরিটি দাও, আমাকে সিকিউরিটি নিয়ে নাও, আমাকে সিকিউরিটি দিয়া সামনে আগায় নাও। দুল তবলা বাজাইয়া, দুল তবলা বাজাইয়া আমাকে তোমরা বরণ করো। এইভাবে যখন এক জায়গা থেকে সামনের দিকে আগানো শুরু করছে, জান্নাতের সামনে যখন গেল, এই মুহূর্তে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। আজরাইলকে বলে দিলেন, যাও আজরাইল যাও, সাদ্দাত যেন তার বানানো জান্নাতের মধ্যে ঢুকতে না পারে। সাবধান আজরাইল, সাদ্দাতের বানানো জান্নাতের মধ্যে ঢোকার আগে তুমি তার জানটা কবজ করে নিবা, তবে তুমি তার কাছে বেশ ধরে যাইবা। এইবার সাদ্দাত থেকে তার সামনে একজন ব্যক্তি ভিক্ষুকের বেশে, ভিক্ষুকের বেশে, বৃদ্ধ বেশে তার সামনে এসে হাজির হয় আর বলে, সাদ্দাত আমাকে কিছু দাও। সাদ্দাত বলে, এই মুহূর্তে দেওয়ার সময় না, এই মুহূর্তে আমি তোমাকে কিছুই দিতে পারবো না, এই মুহূর্তে আমি তোমাকে দিব না, যাও সামনে থেকে সরো, আমি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করব। এইভাবে যখন কয়েকবার তাড়ায়া দেয়, আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, সাদ্দাত আমি কিন্তু বৃদ্ধ না, আমি কিন্তু কোনো ভিক্ষুক না, এ সাদ্দাত আমি হইলাম মালাকুল মউত আজরাইল। যখন নাকি সাদ্দাতকে এই কথা বললেন, আমি তো মালাকুল মউত আজরাইল, সাদ্দাত কয়, ভাই এই মুহূর্তে তুমি আমার জানটা কবজ কইরো না, আমার যত রাজত্ব আছে সব রাজত্ব তোমাকে দিয়া দিব, আমার যত ধন সম্পদ সব তোমাকে দিয়া দিব, আমার বালাখানা সব তোমাকে দিয়া দিব, আমার জীবনের আশা অনেক বড় একটা আশা, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব, আমাকে তুমি শুধু জান্নাতে প্রবেশ করতে দাও, এরপরে আমার সব কিছু তুমি নিয়ে যাও, আমার কোনো সমস্যা নাই। আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহর আদেশ, তোমাকে এই ঘরে ঢুকতে দেওয়া যাবে না, তুমি আল্লাহর সঙ্গে অহংকারী করো, তোমাকে
আল্লাহ তাআলা জন্ম দিয়েছিলেন সাগরের মধ্যে, কুদরতি ভাবে আল্লাহ তাআলা কাঠের উপরে বাঁচায়া রাখছেন, এরপরে তোমাকে বাঘের দুধ খাওয়ায়া বড় করছেন। এখন তুমি রাজত্ব পাইছো, দুনিয়ার জমিনে তুমি জান্নাত বানায়া কবরে যাইবা। না না, এটা হবে না। আল্লাহর আদেশ, তোমাকে এইখানে ঢুকতে দেওয়া হবে না। ওই মুহূর্তেই সাদ্দাদের জানটা আজরাইল কবজ করে না।